কোথায় তোমার বাড়ি কন্যা রে কোথায় তোমার ঘর কন্যা পরিচয় ঘাটের উপর তুমি আমার পরিচয় চাচ্ছ? হ্যাঁ তোমার পরিচয় চাচ্ছি। তবে বলে বলতেছি শোনো। তবে বলো। ওই আমার হয়েছে ঠাকুর শ্বশুর সুন্দরী সদাগর তো শ্বশুর কি বাদর ও কি সুন্দরী পিন্ডক শাখা কি যায় ঘাটের উপর শাখা বিক্রেতা আমার কাছে এসেছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যে তোমার শাখা নিতে পারবো না। অর্থ নাই মোটা পয়সা কেমনে নিতে শাখারি তোরা শাখারিয়া ভাই আমি নাই নিব ভাই তোমার হচ্ছে শাখা শাখা নিবানে মানে শাখা নিবানে আপনে নিতে এলা দিছে বাবা না হ্যাঁ ধরি মানে তুই দিবি দেখিস কেন হ্যাঁ শাখা কেঙ্গরি ও পিনবা লাগে মোর কাদাটা দেখি থাকবে না ওই এ যে নাই না দিবে পয়সা করি এমনে দিবে শাখা শাখার ভাই ও কি সুন্দরী হেরো না দানা কাটা শাখা হ্যাঁ নিতে হবে নিজের শাখা আমি নিজের শাখা নিন্দি না পুরের শাখা পিন্দি না ওই জলে ফেলো পিন্দক বিশ্বহরি জিপ পালাবে মানে পায়া ঠাঙ্গার বুড়ি আঙুল দিয়ে খেজে ধরি হ্যাঁ ওলা কোন কথাবার্তা করে কথা নিজের জিনিস নিন্দি না পরের জিনিস পিন্দি না শাখা জলে ফেলে তো পিন্দক বিশ্বহরি হ্যাঁ এলার মূল্য জানে হয় হ্যাঁ এলার মূল্য জানে এই শাখালা আনিবা যায় মোর কতটা ক্ষতি হয়েছে জানে হ্যাঁ এলাও লোকটা আমি সবল হওয়া পারো না রে হ্যাঁ এই যে ভরকর গন্ডগোলটা আর মুই চলে কিছু শাখা আনিবা হ্যাঁ ইন্ডিয়া রে আর লোকটা অর্ধেকটা পার হইছো অর্ধেকটা এদিকে আছো হ্যাঁ পাটাম পাটাম করে 6টা গুলি মারি দিন
আরে বা গুলিয়া কি করছি এলা ভিতরত আছে ফাইট করি না এলা বাইর করো নাই আর ডেট আসি গেছে আর এটা মুই জল ফেলে দি পালাম পরে ওঠে ওই ফিন দিবে হ্যাঁ মানে চালাকের বিচিটা ওই গেছে আমি বোধ একটা ভোল্টো না আমি বলে আমার না মানে মোর কোনো গরমে নাই মুই যদি একবার গরম হয় একটা গাছের পাতাও নড়িবে না হ্যাঁ হ্যাঁ কায় না এলা গরম হওয়া যাবে না এমনি সারা রাত গরম হয় বুঝা পাইছি হ্যাঁ আর ধরুন তো মুই আজি ওই না কোথা শুনবো না তো সুন্দরী ছাড়বো না বাকি সুন্দরী আজকে লয়ে যাবো আমার বাড়ি দাঁড়াও মা এমন করে তুমি আমার সঙ্গে জোর করো না তোমায় আমি চিনতে পেরেছি তুমি হলে পদ্মা দেবী ছল করার জন্য এই ঘাটের উপর এসেছো সত্যি মা তুমি আমাকে চিনতে পেরেছো আমি সাকারিয়া নই আমি হলাম পদ্মা আমি তোমাকে প্রতি ঘাটে ঘাটে ছল করার জন্য আজকে সাকারিয়া রূপ ধারণ করেছি মা গো আজকে তোমাকে আশীর্বাদ করতেছি মা তুমি যাচ্ছ দেবপুরে তোমার স্বামীকে জীবদান দেওয়ার জন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার স্বামীকে জীবদান দিয়ে তুমি আবার এই চাম্পলায় ফিরে এসো তোমার হাতের শাখা কপালের সিঁদুর তুমি যেন আবার পুরোনায় ফিরে পাও এই আশীর্বাদ আমি তোমাকে করলাম ও মা যাহা